কুল হুয়াল্লাহ যদি তেলাওয়াত করেন আপনি বেশি বেশি, করতে কষ্ট লাগে না, সময় লাগে না। মুসলমান ভাইরা আমার, খেতে যাইতেছেন কুল হুয়াল্লাহ, বাড়িতে যাইতেছেন কুল হুয়াল্লাহ, প্রতিটা অক্ষরে 10টা নেকি আর বিশেষ ফজিলত তো আছেই আছে রে মুসলমান ভাইরা আমার। কুল হুয়াল্লাহ সূরার আরেকটা নাম হইল সূরাতুল মুহাব্বত। সুবহানাল্লাহ, মুহাব্বতের সূরা। কের সূরা? মুহাব্বতের সূরা। কুল হুয়াল্লাহ সূরা যত বেশি পড়বেন আল্লাহর প্রতি আপনার মহব্বত বাড়বে, আপনার প্রতি আল্লাহর মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা যত বেশি বেশি তেলাওয়াত করবে রিজিকের মধ্যে বরকত হতে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মানুষ সম্মান করবে, ফেরেশতা সম্মান করবে, মানুষ আপনাকে মহব্বত করবে, মানুষ আপনাকে ইজ্জত দিবে, শত্রুতা দূর হবে, আপনার শত্রু আপনাকে আর বিরোধী পার্টি মনে করবে না, আপনাকে বিপক্ষ শক্তি মনে করবে না, ধীরে ধীরে আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কালামে পাকের 30তম পাড়ার 114 খানা সূরার 112 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে এই সূরা এবং এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা ঠিক আছে না? আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবীর পরে আর কোন নবী আছেন? আমাদের নবীর পরে আর কোন নবী? নবীজি বলেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম ওয়া মসজিদি হাযা আখিরু মাসাজিদিল আম্বিয়া। নবীজি বলেন, আনা আখিরুল আম্বিয়া, আমি নবীগণের শেষ নবী, আমি সর্বশেষ নবী। ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা যে উম্মত তোমরা সর্বশেষ উম্মত। ওয়া মসজিদি হাযা আখিরু মাসাজিদিল আম্বিয়া, আর এই যে আমার মসজিদে নববী, এটা নবীদের শেষ মসজিদ। এরপরে নবীদের আর কোন মসজিদ হবে না, এটাই শেষ নবীর শেষ মসজিদ। এরপরে আর কোন নবী আসবে না। এখন যদি বিশ্ব নবীর পরে কেউ ভণ্ড নবী দাবি করে, নবুয়তি দাবি করে, কাদিয়ানী যদি নবী দাবি করে, কোন মুসলমান, কোন প্রকৃত মুমিন, নবীর কোন প্রকৃত উম্মত কাদিয়ানীকে নবী মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কাদিয়ানীরা সেই পঞ্চগড়ে ইজতেমা করতে চায়, বাংলার জমিনে, শাহজালালের জমিনে, শাহ ফরহানের জমিনে, শাইখুল হাদিস আজিজুল হকের জমিনে, মুফতি ফজলুল হক আমিনের জমিনে, মুহাদ্দিসে হবিগঞ্জের জমিনে, চরমোনাইর জমিনে যদি কাদিয়ানী ইজতেমা করতে চায়, কাদিয়ানীদের ইজতেমাকে বাতিল এবং ভণ্ডুল করার জন্য যদি তাজা রক্ত দিতে হয়, লাশ যদি পড়তে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, নবীর কোন উম্মত আছেন নবীর ইজ্জত রক্ষা করার জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে ময়দানে চলে আসবেন? হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বশেষ নবী। উনি সর্বশেষ নবী। উনার পরে আর কোন নবী আসবেন না। মুসলমান ভাইরা আমার, এটা আমাদের আকীদা। যদি কেউ বিশ্বাস করে, মানে যে নবীর পরে, আমাদের নবীর পরে আরো একজন নবী আসবেন অথবা আরো অনেক নবী আসবেন, সে কি মুসলমান থাকবে না সাথে সাথে বেঈমান হয়ে যাবে? সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এজন্য আমরা বাংলাদেশের সরকারের কাছে দাবি জানাই, নবীর প্রশ্নে, নবীর ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির কোনো পরিচয় নাই। নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির কোনো পরিচয় নাই। আওয়ামী লীগের যেমন দাবি, বিএনপিরও দাবি, আপনার সব দলের যারা মুমিন মুসলমান সবার একই দাবি,
দাবি যে কাদিয়ানীরা এই দেশে থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান পরিচয় থাকতে পারবে না। যেহেতু কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই জন্য তারা বাংলার এই জমিনে থাকবে ঠিক, মুমিন মুসলমান পরিচয়ে থাকার কোনো অধিকার না। মুসলমান ভাইয়েরা আমার, ভূমিকা স্বরূপ কিছু কথা বলে ফেললাম, এবার আসুন আমরা মূল আলোচনায় যাই। আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস একখানা সূরা পাঠ করেছি। এই সূরাকে আমরা বলি কুল হুয়াল্লাহ সূরা। কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা। পারে না, মুখস্থ নাই এমন কোন মুমিন মুসলমান আসেনি এখানে? সবাই আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ সূরা আমরা পারি, ঠিক আছে তো? কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই এমন কোন মুমিন মুসলমান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই, তার মতো কপাল পোড়া মুসলমান আর নাই। ঠিক আছে না? তার আর মুসলমান থেকে লাভ কি? কুল হুয়াল্লাহ সূরাও পারে না। এই কুল হুয়াল্লাহ সূরার আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে সর্বপ্রথম কুল হুয়াল্লাহ সূরা তথা সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে লাভটা শুনে ফেলি। আগে লাভ আমাদের দরকার, ঠিক না? আগে লাভ দরকার, আগে ফজিলত আমাদের দরকার, তাইলে আমলের প্রেরণা আসবে, জজবা আসবে, আমল করতে আমাদের মন বেশি বেশি চাইবে, ঠিক আছে না? তাইলে আসুন, আর তাফসীরে কবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কুল হুয়াল্লাহ সূরার যেভাবে তাফসীর করেছেন, তাফসীর করতে গিয়ে উনি সর্বপ্রথম ফজিলতই আগে আনছেন। আগে ফজিলত আনছেন, তারপরে কুল হুয়াল্লাহ সূরার শানে নুজুল আনছেন, তারপরে আনছেন আপনার কুল হুয়াল্লাহ সূরার ব্যাখ্যা এবং তাফসীর। সুতরাং ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কুল হুয়াল্লাহ সূরার যেভাবে তাফসীর করেছেন যেই সিস্টেমে, আমরাও আজকে সেই সিস্টেমে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম উনি তাফসীর জগতের কিং, তাফসীর মাফাতিহুল গায়ব যাকে বলা হয়, তাফসীরে কবীরে কুল হুয়াল্লাহর ফজিলত সম্পর্কে বয়ান করতে গিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের এখানে হাদিস বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী বলতেছেন, خرجنا في ليلة مطر وظلمة شديدة نطلب رسول الله صلى الله عليه وسلم ليصلي بنا فأدركناه فقال قل لم أقل شيئا ثم قال قل لم أقل شيئا ثم قال قلت يا رسول الله ما أقول قال قل هو الله أحد والمعوذتين حين تصبح وحين تمسي حين تصبح وحين تمسي 3 مرات تكفيك من كل شيء। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, খারাজনা ফি লাইলাতিন মাতারিন, একদিন মদিনায় বৃষ্টির রজনীতে, ফি লাইলাতিন মাতারিন বৃষ্টির রজনীতে, ওয়া যুলমাতিন শাদীদাতিন গভীর অন্ধকার রাত্র, গভীর রজনীতে, বৃষ্টির রজনীতে একদিন আমরা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর খোঁজে বাহির হইলাম। আল্লাহর নবীকে কোন জায়গায় গিয়ে পাওয়া যাবে, আমরা আল্লাহর নবীকে তালাশ করতেছি, আমাদেরকে নিয়ে যেন আল্লাহর নবী নামাজ পড়েন, লিইউসাল্লি বিনা, আমরা যেন আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়তে পারি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর এই সাহাবী বলেন, ফাআদরাকনাহু, আমরা আল্লাহর নবীকে পেয়ে গেলাম। যখন আমরা আল্লাহর নবীকে পাইলাম, নবীজির সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা, কুল, সাহাবী বলেন, লাম আকুল শাইআ, আমি কোনো কিছুই বললাম না। সুম্মা কালা কুল, সাহাবী বলেন, না এবারও আমরা কোনো কিছু বললাম না, লাম আকুল শাইআ। 3 নম্বরে আল্লাহর নবী যখন বললেন কুল, ও আমার সাহাবীরা তোমরা বলো, আল্লাহর নবীর ওই সাহাবীরা বলেন, ওই সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি মা আকুলু, ওগো নবীজি, ওগো আল্লাহর রাসূল, আমরা কি বলবো? ওই মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা রে ভালো করে শোনো, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন
হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি সালাসা মাররাতিন হিনা তুসবিহু যখন সকাল হবে ওয়া হিনা তুমসি যখন সন্ধ্যা হবে সালাসা মাররাতিন তিনবার করে তিনবার করে যদি কুল হুয়াল্লাহ সূরা এবং মুআউযাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস সূরাতুল ফালাক এবং সূরা নাস আর কুল হুয়াল্লাহ সূরা আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি সকালে তিনবার এবং বিকালে তিনবার করে সকালে তিনবার করে পড়ে আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই আমার উম্মতেরা রে তোমাদের জিন্দেগিতে আসমান জমিনি যত বালা মুসিবত আসার কথা সমস্ত বালা মুসিবত থেকে নিজেকে হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী অপর একটা হাদিস কুল হুয়াল্লাহ সূরা সম্পর্কে আল্লাহর নবী বলেন মান ক্বারাআ সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ফাকান্নামা ক্বারাআ সুলুসাল কুরআন। রে মুসলমান ভাইরা কদপুরের মুসলমান ভাইরা অত্র এলাকার মুমিন মুসলমান ভাইরা মা বোনেরা আমরা যদি নিজের জিন্দেগির হিসাব লাগাই নেকির চেয়ে কিন্তু গুনাহ বেশি। কথা বলেন ঠিক কিনা? নেকির চেয়ে কিন্তু গুনাহ বেশি হবে। ও মুসলমান ভাইরা আমার আখেরি জামানা চলছে। আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ফায়ুসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। রে মুসলমান ভাইরা আমার আখেরি জামানা চলছে। আল্লাহর নবী বলেন সন্ধ্যাবেলা যখন রাত্র হয়, রাত্র যখন গভীর হয় অন্ধকার বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কিন্তু বাড়ে। মাগরিবের সময় একটু অন্ধকার, এশারের আগে আরো অন্ধকার আর একটু বাড়ে, এশারের নামাজের পরে অন্ধকার আর একটু বাড়ে। এটাই আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। আমার উম্মতেরা রে বাদিরু প্রতিযোগিতা করো, দৌড় লাগাও, প্রতিযোগিতা করো, বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে আমল করতে থাকো। কারণ ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রজনীর অন্ধকার যেমন একটার পর একটা অন্ধকারের টুকরা আসতে থাকে, ঠিক তেমনি ভাবে তসবির সুতা ছিঁড়লে পড়ে দানা যেভাবে ঝরে পড়ে ফিতনা এভাবে একটার পর একটা আসতে থাকবে। রে মুসলমান ভাইরা আল্লাহ নবী বলেন ওই সময়টায় ফায়ুসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন মানুষ ঘর থেকে বাহির হবে মুমিন অবস্থায়, সারাদিন গল্প গুজব করবে, টাকলা মুরাদের টকশো দেখবে টেলিভিশনে, তাসলিমা নাসরিনের টকশো দেখবে, নাস্তিক মুরতাদ শাহরিয়ার কবিরের টকশো দেখে দেখে চাষটলে দোকানে বসে বসে তাদের কথা বিশ্বাস করে ফেলবে, ঈমানটা চলে যাবে। বিকাল বেলা ঘরে ঢুকবে বেঈমান অবস্থায়। এই জমানা আসছে কিনা বলেন? সকালে আমি আপনি মুসলমান একজন মানুষ, আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের সামনে, সকালে সে ঈমানদার অবস্থায় ঘর থেকে বাহির হবে, বিকালে ঘরে ঢুকবে বেঈমান হইয়া। বিকালে সে মুমিন, সকালে সে বেঈমান। এমন অবস্থা আসবে আল্লাহর নবী বলেন। এজন্য নবী বলেন বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল। ও আমার উম্মতেরা সময় পাইছো, সুস্থ আছো, হায়াতে আছো, তাড়াতাড়ি আমল করো, তাড়াতাড়ি আমল করো, বেশি বেশি আমল করো, প্রতিযোগিতা লাগাও আমলের। এমন একটা সময় আসবে আমল করার আর সুযোগ পাইবে না। এজন্য মুসলমান ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন। অল্প সময়ে অনেক আমল। বলেন সুবহানাল্লাহ। সবাই জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী আমাদের জন্য বিশেষ বিশেষ অনেক অফার দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন
মান ক্বারাআ সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ফাকান্নামা ক্বারাআ সুলুসাল কুরআন। আমার কোন উম্মত যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়তে দেরি হবে, তার আমলনামায় আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। শুধু তাই না মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 বার যদি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করতে দেরি হবে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিতে দেরি হবে না। যদি 3 বার তেলাওয়াত করে 30 পারা 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ একবার পড়তে কয় মিনিট? 1 মিনিট লাগবে। সবাই আজকে আমরা একটু আমল করে ফেলি, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকের মাহফিলে আসা সার্থক হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। একবার কুল হুয়াল্লাহ পড়েছি, আমল নামায় ফেরেশতা আছে না নাই, ডায়েরি ভুক্ত করে কিনা বলেন? ডান কাঁধে বাম কাঁধে আছে না নাই? 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমাদের প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে। রে মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। ও মুসলমান, জান্নাতে বিল্ডিং বানাইতে চান কারা কারা? আল জান্নাতু কাইয়া, আল্লাহ কবুল করে বলেন আমিন। আল জান্নাতু কাইয়াতুন, আল জান্নাতু কাইয়াতুন, জান্নাতটা কিন্তু খালি ময়দান, খালি ময়দান। প্রত্যেকের জন্য জান্নাত আছে, ওই খালি ময়দানে এখান থেকে বিল্ডিং বানায়া যাইতে হবে। সুবহানাল্লাহ। খালি ময়দানে এখান থেকে নদী নালা বাগান বিল্ডিং সব এখান থেকে আমলের মাধ্যমে বানায়া যাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি 10 বার, কয়বার? 10 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বিল্ডিং বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মান ক্বারাআ সূরাতাল ইখলাস 20 মাররাতান বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। 20 বার যদি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে 2টা বিল্ডিং বানায়া দিবে। রে মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, যদি কেউ 30 বার পড়ে, তাহলে অসংখ্য অগণিত বিল্ডিং আল্লাহ জান্নাতে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, ইন্না রাজুলান কানা ইয়াকরাউ সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ফি জামি'i সালাতিহি ফাসআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা। ওগো আল্লাহর নবী, আমি কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করি। আল্লাহর নবী একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, ওই মানুষটা বেশি বেশি নামাজে কুল হুয়াল্লাহ পড়তেন, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন, যে কোনো সূরা পড়া কুল হুয়াল্লাহ মিলাইতেন। নবীজি প্রশ্ন করলেন, আমার সাহাবী, প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ পড়ার পরে তুমি একটা সূরা পড়ো, তারপরে কুল হুয়াল্লাহ মিলায়া তুমি রুকুতে যাও, কারণটা কি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর এই সাহাবী জবাব দেন, ওগো নবীজি, ইন্নী উহিব্বুহা, আমি কুল হুয়াল্লাহ সূরাকে জবর বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, আমার সাহাবীরে, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, কুল হুয়াল্লাহর মহব্বতে তোমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দিবে। রে মুসলমান ভাইরা আমার,
কুল হুয়াল্লাহর তাফসীর করতে গিয়ে, ফজিলত বয়ান করতে গিয়ে তাফসীর জগতের সম্রাট ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা আনছেন। إنه كان جبرائيل عليه السلام مع رسول الله صلى الله عليه وسلم إذ أقبل أبو ذر الغفاري رضي الله تعالى عنه فقال جبرائيل عليه السلام قد أقبل أبو ذر الغفاري فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أو تعرفونه قال جبرائيل عليه السلام هو أشهر عندنا منه عندكم فقال رسول الله صلى الله عليه وسلم بماذا نال هذه الفضيلة فقال جبرائيل عليه السلام لصغره في نفسه وكثرة قراءته قل هو الله أحد বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একবার ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা। কে বসা? জিবরাইল আলাইহিস সালাম বসা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী দুইজনে কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন একজন সাহাবী আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, ওই যে আপনার একজন সাহাবী দেখা যায় আবু যর আল গফারি আসতেছে। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, তুমি থাকো আসমানে, তুমি থাকো আল্লাহর আরশের নিচে। আল্লাহ এবং মানুষ, আল্লাহ এবং নবী এবং রাসূলের মাঝখানে যত কথাবার্তা হয় তুমি পৌঁছায়া দাও। রে জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর আল গফারিকে কেমনে চিনো? আওয়া তারিফুনাহু, তুমি চিনো নাকি? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ওগো নবীজি, এই যে আপনার সাহাবী আবু যর আল গফারি আপনাদের কাছে যতটুকু পরিচিত, আসমানের উপরে নূরের তৈরি ফেরেশতাদের কাছে আবু যর আল গফারি আরো বেশি পরিচিত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, বিমা জানালা হাযিহিল ফাযিলা, আমার সাহাবী আবু যর এই ফজিলত কেমনে অর্জন করলো? আমার সাহাবী আবু যর এত মর্যাদা কেমনে লাভ করলো? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ওগো নবীজি, দুইটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে ভাই? দুইটা কারণে। এক নাম্বার, লিসিগারিহি ফি নফসিহি, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর নিজেকে খুব ছোট মনে করে। সুবহানাল্লাহ। আপনার সাহাবী আবু যরের দিলটা বড় সাদা। আপনার সাহাবী আবু যরের দিলের ভিতরে কলিজার মধ্যে অহংকার নাই, অহংকার নাই, বড়ত্ব নাই, দাম্ভিকতা নাই। আপনার সাহাবী আবু যর নিজেকে মিটায়া চলে, সংযত করে চলে, সহনশীল, মারাত্মক ধৈর্যশীল, নিজেকে সবার চেয়ে ছোট মনে করে। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, আল্লাহ নবীকে জিবরাইল বলেন, আপনার সাহাবী আবু যর আল গফারির দাম, মর্যাদা আসমানের নূরের তৈরি ফেরেশতারাও বেশি করে জানে এবং চিনে। এর কারণ হলো, দুই নাম্বার কারণ, আপনার সাহাবী আবু যর আল গফারি ঘর থেকে বাহির হইলে কুল হুয়াল্লাহ পড়ে, ঘরে যাওয়ার সময় কুল হুয়াল্লাহ পড়ে, বাজারে গেলে কুল হুয়াল্লাহ পড়ে, কোন জায়গায় বেড়াইতে গেলে কুল হুয়াল্লাহ পড়ে। লিকাসরাতি কিরাআতিহি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ বেশি বেশি পড়ার কারণে আপনার সাহাবীর দাম কোটি গুণে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়তে সময় লাগে? সময় লাগে না মুসলমান ভাইরা আমার। আরেকটা ঘটনা আনছেন কুল হুয়াল্লাহর ফজিলত সম্পর্কে, শুনতে রাজি আছেন? আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া। নাম কি? মুআবিয়া ইবনে মুআবিয়া। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে 700 কিলোমিটার দূরে তাবুকের ময়দানে, 700 কিলোমিটার দূরে তাবুকের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন ইসলামী জিহাদ পরিচালনা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ আছে না নাই বলেন? আরে নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন
যেমন ফরজ, সময়ে জিহাদ তেমন ফরজ হয়ে যায়, এমনকি ফরজে আইন হয়ে যায়। জিহাদ না থাকার কারণে তাম দুনিয়ার উম্মতে মুসলিমা আজকে লাঞ্ছনা আর বঞ্চনার শিকার। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি উম্মতের মধ্যে জিহাদ নামক এই ইবাদত থাকতো, তাহলে কোন বেঈমান, কোন বাতিল মুসলমানদের দিকে চোখ উঠে তাকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে জিহাদ না থাকার কারণে কাশ্মীর ধ্বংস, জিহাদ না থাকার কারণে ইরাক ধ্বংস, ইয়েমেন ধ্বংস, সিরিয়া ধ্বংস। জিহাদ যখন ছিল না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা 90,000 ছাত্র একসাথে ইমাম বুখারীর মাদ্রাসায় ছিল। জিহাদ নাই, সব আছে, তালিম আছে, তাজকিয়া আছে, তাসাউফ আছে, দাওয়াত আছে, কিন্তু আল্লাহর নবীর সুন্নাত জিহাদ না থাকার কারণে সব ধ্বংস হয়ে গেছে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা তারাকতুমুল জিহাদা লাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। আমার উম্মত, তোমরা যখন জিহাদ ছেড়ে দিবা, জিহাদ যখন তোমরা ছেড়ে দিবা, তোমাদের উপর লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ ঢাইলা দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সামনে সময় আসতেছে, আল্লাহর নবী বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দল, দুইটা গ্রুপ, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের দুইটা দল, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, এক দল উম্মত হিন্দুস্তানে বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইসলামের কালেমার পতাকা উড্ডীন করার জন্য। সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দা, গাজওয়াতুল হিন্দ। আল্লাহর নবীর জবানে হিন্দ শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ হিন্দুস্তান। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কারা কারা রাজি আছেন? আপনারা বলবেন, ও হুজুর, বাংলাদেশে পারো না, হিন্দুস্তানে যাও কেন? একটা প্রশ্ন আছে না? কিন্তু আল্লাহর নবীর হাদিস কি সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? আল্লাহর নবীর জবান দিয়ে যা বাহির হয়েছে তা 100% সত্য, বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। সময়ের ব্যবধানে আল্লাহর নবীর সব ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে। বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, আল্লামা মামুনুল হকের মুক্তি হবে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেল থেকে বাহির হবে, ইসলামের জয়গান আবার গাওয়া হবে, লিল্লাহি তাকবীরের আওয়াজ আবার ময়দানে উচ্চারিত হবে, গজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে। বাংলার জমিনে ইসলাম কায়েম করে ইসলামী কাফেলা হিন্দুস্তানের লাল কিল্লায় ইসলামের ঝান্ডা উড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর কথা না আমার কথা? বাংলাদেশের কোন মোল্লার কথা না নবীর কথা? নবীজি বলেন, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একটা দল যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। ঈসা আলাইহিস সালাম কিন্তু আখিরি জামানায় আসবেন। কথা বলেন ঠিক কিনা? নবী না, বিশ্ব নবীর উম্মত হয়ে আসবেন, বিশ্ব নবীর উম্মত হয়ে আসবেন। সেই ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকবে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেই দলের জন্যও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সেই তাবুকের ময়দান থেকে ঘটনা বলতেছিলাম, তাবুকের ময়দান থেকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে 700 কিলোমিটার দূর মদিনা থেকে তাবুকের ময়দান, মদিনা থেকে রওনা দিয়ে গেলেন তাবুকের ময়দানে। আল্লাহর নবী এখানে 19 থেকে 20 দিন অবস্থান করছিলেন। কতদিন? 19 থেকে 20 দিন অবস্থান করছিলেন আল্লাহর নবী। হঠাৎ করে একদিন সকালবেলা সূর্য পূর্ব দিগন্ত থেকে উদয় হয়েছে, সূর্যের উদয় হয়েছে, কিন্তু সূর্যের যে প্রখর আলো, সেই আলো দেখা যাচ্ছে না। অবস্থা সাদা সাদা লাগে, আশ্চর্যজনক অবস্থা চলছে। একটু পরেই জিবরাইল আলাইহিস সালাম আয়েশা উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। সেই তাবুকের ময়দানে সূর্যের আলো দেখা যায় না,
জিবরাইল আলাইহিস সালাম একটু পরে আয়েশা উপস্থিত। আয়েশা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো নবীজি, আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে যান। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, আজকে তো তাবুকের ময়দানে কেউ মারা যায় নাই, আমার কোন সাহাবীর ইন্তেকাল হয় নাই, সুতরাং কার জানাজার নামাজ আদায় করব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনি জানেন না আপনার একজন সাহাবী আপনি মদিনায় রাইখা আসছেন, আপনি আছেন তাবুকের প্রান্তরে, আর আপনার একজন সাহাবী মদিনায় রাইখা আসছিলেন, ওনার নাম হইল মুআবিয়া ইবনে মুআবিয়া। সেই মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা মদিনায়, কিন্তু আপনি এখান থেকে জানাজার নামাজের ইমামতি করতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা সেই কাজ। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজের সালাম যখন ফিরাইলেন, সালাম ফিরানোর পরে বললেন, রে জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে মদিনায়, জানাজার নামাজের ইমামতি আমি এখানে করলাম। মদিনায় তো জানাজা হইতে পারত, মদিনায় আমার যে কোনো একজন সাহাবী জানাজার নামাজের ইমামতি করে তাকে দাফন করতে পারত, কিন্তু আমি মুহাম্মদকে কেন ইমামতি করতে হলো, আর তুমি জিবরাইলকে কেন আসমান থেকে আসতে হলো? প্রশ্ন জাগে কিনা? রে মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আজকে দিনের অবস্থাটা তো দেখলেন, সূর্যের আলো দেখা যায় না। শুধু আমি জিবরাইল না, সূর্যের আলো আজকে আলোহীন হয়ে গেছে। কেন জানেননি? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। শুধু আমি জিবরাইল নই, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছেন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। আপনি জানেন না, মদিনা থেকে তাবুক পর্যন্ত যত পাহাড় ছিল, আমি জিবরাইল আমি আমার নূরের ডানা দিয়ে আঘাত করেছি, সমস্ত পাহাড় এবং পাথরের টিলাগুলা সমতল হয়ে গেছে। তারপরে ৭০,০০০ ফেরেশতা এসেছেন, আপনি জানাজার নামাজের ইমামতি করেছেন। ওগো নবীজি, জানেননি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কেন জানেননি? নবীজি বলেন, জিবরাইল তুমি বলো, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার সাহাবী মুআবিয়ার এত মর্যাদা এজন্যে, মুআবিয়ার জিন্দেগিতে নিরালা একটা আমল ছিল। মুআবিয়ার জিন্দেগিতে একটা আমল ছিল, মুআবিয়া প্রতিদিন প্রতি রাত্রে, সকালে সন্ধ্যায় বিকালে মধ্যে মধ্যাহ্নে সব সময় মুআবিয়া যখন আল্লাহ সূরা তেলাওয়াত করত, এই কারণে আল্লাহ খুশি হয়ে মুআবিয়ার জানাজায় ৭০,০০০ ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহর আমল করব। আচ্ছা, ধনী হইতে এবং রিজিক রুজি বাড়তে, রিজিক বাড়বে, ধনী হইতে কারা কারা চায়? সবাই চায় না? আল্লাহ যদি ধনী বানায় দেন, সবাই হাত উঠান, সবাই আমরা ধনী হইতে চাই। সবার রিজিক বাড়তে চায় না আমরা? রুজি বাড়বে, রিজিক বাড়বে। ধনী যদি কেউ হইতে চায়, কয়েকটা আমল আছে। ৩টা আমলের কথা বলবো। কয়টা? তিনটা। ধনী যদি কেউ হইতে চায়, রিজিকে যদি কেউ বরকত চায়, বরকত মানে বুঝেন? বরকত মানে ১ লাখ টাকা মাসে রুজি করা না। বরকত মানে আমি যা রুজি করলাম, এই রুজি দিয়ে আমার জিন্দেগি সুন্দরভাবে পরিচালিত হয়, এটার নাম বরকত। রুজি করলাম ১ লাখ, বাচ্চা কাচ্চার পড়ালেখায় ২০,০০০, অসুখ বিসুখ হাসপাতালে দৌড়াদৌড়ি করে ৫০,০০০ গেল, ৭০,০০০, আরো আপনার খরচ হইলো আপনার ফ্যামিলির তোলে ৫০,০০০, হইলো ১,২০,০০০, রুজি আমার ১,২০,০০০ কর্জা। এটা কি বরকত না এটা অশান্তির জিন্দেগি? আমি রুজি করলাম মাসে ১০,০০০, আলহামদুলিল্লাহ, আমার টেনশন নাই।
আমি রুজি করলাম 15,000, টেনশন নাই, অসুখ বিসুখ নাই, আমার হাসপাতালে দৌড়তে হয় না, আমার কর্জা করতে হয় না, এর ভিতরেই আমার সংসার সুন্দর করে চলে, এটার নাম বরকত। সুবহানাল্লাহ। টাকা বেশি হইতো না বরকতের জিন্দেগি আমরা চাই, কোনটা? বরকতের জিন্দেগি। কেউ যদি বরকতের জিন্দেগি চায়, এক নম্বরে ওযু অবস্থায় থাকতে হবে। ওযু ভাঙলেই ওযু করে নিতে হবে। ওযু অবস্থায় পবিত্রতার জিন্দেগি যদি কেউ অর্জন করে, আল্লাহ তার রিজিক বাড়ায় দিবে। দুই নম্বরে আস্তাগফিরুল্লাহর আমল যদি কারো বেশি বেশি থাকে, আল্লাহ তার রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়লেও চলবে, যারা যতটুকু পারি। আস্তাগফিরুল্লাহর আমল, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। তিন নম্বরে দুরূদ শরীফের আমল যদি কারো বেশি থাকে, আল্লাহ তার মর্যাদা এবং তার রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। চার নম্বরে এই যে কুল হুয়াল্লাহ, সুবহানাল্লাহ বলেন, কুল হুয়াল্লাহ যদি তেলাওয়াত করেন আপনি বেশি বেশি, করতে কষ্ট লাগে না, সময় লাগে না। মুসলমান ভাইরা আমার, খেতে যাইতেছেন কুল হুয়াল্লাহ, বাড়িতে যাইতেছেন কুল হুয়াল্লাহ, প্রতিটা অক্ষরে 10টা নেকি আর বিশেষ ফজিলত তো আছেই আছে রে মুসলমান ভাইরা আমার। কুল হুয়াল্লাহ সূরার আরেকটা নাম হইল সূরাতুল মুহাব্বত। সুবহানাল্লাহ। মুহাব্বতের সূরা। কের সূরা? মুহাব্বতের সূরা। কুল হুয়াল্লাহ সূরা যত বেশি পড়বেন, আল্লাহর প্রতি আপনার মহব্বত বাড়বে, আপনার প্রতি আল্লাহর মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা যত বেশি বেশি তেলাওয়াত করবে, রিজিকের মধ্যে বরকত হতে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মানুষ সম্মান করবে, ফেরেশতা সম্মান করবে, মানুষ আপনাকে মহব্বত করবে, মানুষ আপনাকে ইজ্জত দিবে, শত্রুতা দূর হবে, আপনার শত্রু আপনাকে আর বিরোধী পার্টি মনে করবে না, আপনাকে বিপক্ষ শক্তি মনে করবে না, ধীরে ধীরে আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ পর্বত বেশি করে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম কুল হুয়াল্লাহর ফজিলত। কি শুনলাম? এখন এই কুল হুয়াল্লাহ সূরা আল্লাহ কেন নাজিল করছেন, কোন কারণে নাজিল করছেন, কোন ঘটনার প্রেক্ষাপটে, কোন প্রশ্নের সমস্যার সমাধানে নাজিল করছেন, তা শোনা দরকার আছে না নাই? এটাকে বলা হয় শানে নুজুল। শানে নুজুল কোরআনের আয়াত। আমার দিকে মনোযোগ মুসলমান ভাইরা আমার, লুক এট মি, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ। আল্লাহর কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার কারণ আছে না নাই? সূরা অথবা আয়াত হয়তো কোনো ঘটনার বিবরণ দিতে গিয়ে আল্লাহ নাজিল করেছেন, কোনো ঘটনার প্রেক্ষাপটে নাজিল করেছেন, কোনো প্রশ্নের উত্তর দিতে নাজিল করেছেন, কোনো সমস্যার সমাধান করতে আল্লাহ সূরা অথবা আয়াত নাজিল করেছেন। এই প্রশ্নকে বলা হয়, এই সমস্যাকে বলা হয়, এই প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। তাহলে কুল হুয়াল্লাহ সূরার শানে নুজুল আছে না নাই? এই কুল হুয়াল্লাহ সূরার শানে নুজুলের মধ্যে 3টা জাতির প্রশ্ন পাওয়া যায় তাফসীরের কিতাবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজিয়ার মধ্যে উল্লেখ করেন, তাফসীরে কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে একবার মক্কার বেঈমান মুশরিকরা, এই কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে মক্কায়। কোন জায়গায়? আল কোরআনের কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায় নাজিল হয়েছে, কিছু আয়াত মক্কায়, কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে। এই কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে কোন জায়গায়? মক্কায়। এই সূরার মধ্যে আয়াত আছে 4 খান। কয় খান? আয়াত আছে কয় খান? শব্দ আছে 15 খান। শব্দ কয় খান? কতখান শব্দ কুল হুয়াল্লাহ সূরার মধ্যে? 15টা শব্দ। অক্ষর আছে 47টা। বলেন সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুল ইখলাস, নাজিল হয়েছে মক্কায়। এতে আপনার আয়াত আছে 4 খানা, শব্দ আছে 15 খানা, অক্ষর আছে 47 খানা। সুবহানাল্লাহ। নাজিল হইল 30তম পাড়ায়, আর সূরা নাম্বার হইল 112। কিছু বুঝা গেছে সূরা সম্পর্কে? এবার আসেন শানে নুজুল কেন নাজিল করলেন। তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করেন যে মক্কার বেঈমানরা একজন লোককে পাঠাইয়া আল্লাহর রাসূলকে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ। আমরা কি ইয়া মুহাম্মদ বলি? আমরা ইয়া নবী বলি? ইয়া মুহাম্মদ বলবো? হে অমুক, হে তমুক। এটা কি বড়দের শানে বলা আদব না বেয়াদবি? ইয়া নবী আছে না নাই?
আসেনি? এভাবে বলা বেয়াদবি, এভাবে বলা কি বেয়াদবি। মুসলমান ভাইরা আমার, মুসলমানরা আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নিজেও সমগ্র কোরআনে ইয়া নবী বলেন না, ইয়া মুহাম্মদ বলেন না। অথচ আল্লাহ অন্যান্য নবীর ক্ষেত্রে বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, قد صدقت الرؤيا يا إبراهيم وما تلك بيمينك يا موسى يا داود إنا جعلناك خليفة في الأرض يا يحيى خذ الكتاب بقوة আসেনা নাই? মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সব ক্ষেত্রে ইয়া ব্যবহার করেছেন, মুসা নবীর ক্ষেত্রে ইয়া মুসা বলেছেন, ঈসা নবীর ক্ষেত্রে ইয়া ঈসা বলেছেন, দাউদ নবীর ক্ষেত্রে ইয়া দাউদ বলেছেন, আপনার ইয়াহইয়া নবীর ক্ষেত্রে ইয়া ইয়াহইয়া বলেছেন, ইব্রাহিম নবীর ক্ষেত্রে ইয়া ইব্রাহিম বলেছেন। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া ব্যবহার করেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, গুণবাচক নাম বলে ডাক দিয়েছেন। মুদ্দাসসির, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, বাশীর, নাজির, এই সমস্ত শব্দ বলে উল্লেখ করেছেন, ডাক দিয়েছেন। ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী বলেন নাই। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরাও ইয়া নবী সালাম আলাইকা এগুলা বলবো নি। কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে বেঈমান কাফেররা তো আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না। এজন্য এক বেঈমান মক্কা থেকে আয়েশা, মক্কার লোকেরা পাঠাইলো, আয়েশা বলতেছে ইয়া মুহাম্মদ ইন কুনতা ফাকিরান আগনাইনাকা ওয়া ইন কুনতা মাজনুনান দাওয়াইনাকা ওয়া ইন হাওয়াইতা ইমরাতান যাওয়াজনাকা। নাউযুবিল্লাহি মিন যালিক বলে এই বেঈমান আয়েশা বলতেছে হে মুহাম্মদ ইন কুনতা ফাকিরান, তুমি যে নতুন এক ধর্মের দাওয়াত দিতেছো, তোমার উদ্দেশ্য যদি হয় যে তুমি অসচ্ছল, তুমি ফকির, তোমাকে আমরা মক্কার মানুষেরা ধনী বানাই দিব। ওয়া ইন কুনতা মাজনুনান, তুমি যদি পাগল হয়ে থাকো, দাওয়াইনাকা, তোমার চিকিৎসা আমরা করব। ওয়া ইন হাওয়াইতা ইমরাতান, তুমি যদি কোনো মহিলাকে বিবাহ করার ইচ্ছা করো, যাওয়াজনাকা, আমরা বিবাহ করাই দিব। আল্লাহর নবী উত্তর দিলেন, ধৈর্য ধারণ করে উত্তর দিলেন, রে মক্কার বেঈমানেরা, লাস্তু বিফাকিরিন ওয়ালা মাজনুন ওয়ালা হাওয়াইতু ইমরাতান ওয়ালাকিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আদউকুম মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদাতিল্লাহ। রে মক্কার লোকেরা, আমি ফকির নই, লাস্তু বিফকির ওয়ালা মাজনুন, আমি পাগল নই, ওয়ালা হাওয়াইতু ইমরাতান, কোন মহিলার প্রেমেও আমি পড়ি নাই, কোন মহিলাকে বিবাহ করার ইচ্ছাও আমি করি নাই। রে মক্কার লোকেরা, আমাকে আল্লাহ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আদউকুম মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদাতিল্লাহ, আমি তোমাদেরকে মূর্তির ইবাদত করা থেকে বাধা দিয়ে বিরত রেখে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যেতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, সুম্মা আরসালুহু সানিয়ান, আবার পাঠাইলো ওই লোকটাকে, প্রশ্ন করলো হে মুহাম্মদ বাইয়িন লানা জিনসা মাবুদিক, ওরে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা তুমি বলো, তুমি যে তোমার মাবুদের কথা বলো, একজন খালিক একজন মালিকের কথা বলো, তোমার আল্লাহ কিয়ের, তোমার আল্লাহ কোন জাতের, তোমার আল্লাহ আমিন জাহাবিন আও ফিদ্দাতিন, তোমার আল্লাহ কি স্বর্ণের না রূপার, তুমি একটু বয়ান করো। ফাআনজালাল্লাহু তাআলা সূরাতুল ইখলাস। রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে ওই বেঈমান দ্বিতীয়বার প্রশ্ন করলো, সুম্মা আরসালুহু সানিয়ান, দ্বিতীয়বার প্রশ্ন করলো হে মুহাম্মদ বাইয়িন লানা জিনসা মাবুদিক, তুমি যেই আল্লাহর কথা বলো, যেই মাবুদের কথা বলো, ওই মাবুদ কোন জাতের, তাকে কি দিয়ে বানানো হয়েছে, সে কি স্বর্ণের তৈরি আল্লাহ, সে কি রূপার তৈরি আল্লাহ? সবাই বলেন নাউযুবিল্লাহ।
প্রশ্ন করতেছে তোমার আল্লাহ স্বর্ণের তৈরি না রূপার তৈরি একটু বলো। কথাটা বুঝছেন নি আপনারা? ওই মুহূর্তে তাদের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাদের জবাব দিতে গিয়া ইহুদিরা বলে আমরাও আল্লাহ মানি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও। খ্রিস্টানরা প্রশ্ন করলো আমরাও আল্লাহর মানি, আল্লাহকে মানি, ও মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত দাও। তখন তাদের সবার ইহুদি দ্বিত্ববাদ, খ্রিস্টান তৃত্ববাদ, সবার প্রশ্নের এবং মূর্তি পূজারী হিন্দুরা হইল আপনার বহু বহু রবে বিশ্বাসী, বহু আল্লাহে বিশ্বাসী, বহু খুদায়ে বিশ্বাসী, বহুবাদ। তাদের সবার প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তিনি আল্লাহ একক, বলেন সুবহানাল্লাহ। আমি একক আল্লাহর দাওয়াত দেই, তোমরা ইহুদিরা দ্বিত্ববাদ দুই আল্লাহর দাওয়াত দাও, তোমরা নাসারা খ্রিস্টানরা তিন আল্লাহর দাওয়াত দাও, আর আমি মুহাম্মদ এক আল্লাহ একক যিনি, সেই একক আল্লাহর দাওয়াত আমি মুহাম্মদ দিই। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ একক না, আমাদের আল্লাহ দ্বিতীয় কেউ আছে? দ্বিতীয় কেউ নাই। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। মুসলমান ভাইয়ের আমার, আমার আল্লাহ সবার খালিক, সবার মালিক। আমার আল্লাহ আপনার কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসান, কাউকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামান। কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইয়ের আমার, আমার আল্লাহ কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসায়া সম্মান দেন, কাউকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামান। মুসলমান ভাইয়ের আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তখন তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, জুলুম করবে না। নিজের দলের ক্ষেত্রে একটা, বিরোধী দলের ক্ষেত্রে একটা, তোমার দলের হইলে এক বিচার, উলামায়ে কেরাম হইলে আরেক বিচার না। এটা বরদাস্ত করা যাবে না। আল্লাহ দাউদ নবীকে বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল আদল। হে দাউদ পয়গম্বর, তোমাকে প্রতিনিধি বানাইলাম, রাষ্ট্রনায়ক বানাইলাম, প্রধানমন্ত্রী বানাইলাম, সুতরাং তুমি মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আজকে দেখা যায় রাষ্ট্র ক্ষমতায় বসে ইনসাফ নাই। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। সময় আল্লাহ ঘুরাই দিবে, এমন একটা সময় আসবে আল্লামা মামুনুল হক মুক্তি পাবে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মুক্তি পাবে, জুনায়েদ আল হাবিব মুক্তি পাবে, সাউদ হোসেন নাচি মুক্তি পাবে। আবারও আল্লাহর এই জমিনে আল্লাহু আকবারের তাকবীর হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, হযরত চলে এসেছেন। আপনাদের কৃতি সন্তান কদপুর থেকে বড় হয়েছেন আপনাদের এই মুফতি সাদিকুর রহমান সাহেব, আমার বন্ধু মানুষ। একসাথে আমরা সিলেটে অনেক দিন কাটাইছি, অনেক বড় বড় মাদ্রাসায় পড়াইছেন, মসজিদে ইমামতি এবং খতিবগিরি করছেন, কষ্ট করে আপনাদের সহযোগিতায় এই মাহফিলের আয়োজন করছেন। প্রতি বছর এই জমিনে, আল্লাহর এই জমিনে দ্বীনের মাহফিল হবে। কারা কারা আমরা চাই? হাত উঠাই। সবাই চাইতো ইনশাআল্লাহ আল্লাহর জমিনে, এই জমিনে দ্বীনের মাহফিল হবে প্রতি বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মেহনতকে কবুল করুন।